ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা আজকে আছি পুরীতে। আজকে 3 দিন হয়ে গেল পুরীতে আছি। আজ 3 দিন নয়, আজকে 4 দিন হয়ে গেল। আমরা এবারে বাড়ি ফিরে যাব। তো আমরা একটা হোটেলে ছিলাম, সেখান থেকে মানে 7টায় আমাদের ছেড়ে দিতে হলো রুমটা। তো আমাদের ট্রেন আছে বন্দে ভারত 1টার সময়, সেই জন্য আর কি কিছুক্ষণ তো কাটাতে হবে, তাই আরেকটা রুম নেওয়া হয়েছে। সেই রুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব কম প্রাইসের মধ্যে। এই যে মারিনা গেস্ট হাউস, এটাতে আমরা আছি এখন। প্রাইসটা তোমাদেরকে বলে দেবো। এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে হলো 5টা রুম। সামনে থেকেই সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হলো অফিস রুম। এখানে নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এখানের 5টা রুমেই, নিচের গ্রাউন্ড ফ্লোরের রুমের প্রত্যেকটা রুমেই তোমরা ছোট্ট একটা কিচেন পেয়ে যাবে। আর এইটা হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আছে একটা বড় সাইজের কিচেন। এখানে রুমগুলো তো আমার দেখা হয়নি, কারণ লোকজন ছিল, রুমগুলো লক করাও ছিল। তো মনে হয় এখানেও কিচেন আছে কি না আমি জানি না, ঠিক তোমরা যে যোগাযোগ করতে পারো। আর বড় করে একটা কিচেন দেওয়া আছে, 5-6 জন তোমরা মানে ফ্যামিলি নিয়ে আসলে রান্না বান্না করে খেতে পারো। আর এইটা হলো থার্ড ফ্লোর। আমরা যেটাই আছি সেই রুমটাও তোমাদেরকে দেখাবো। এইটা হলো মানে একটু বারান্দা টাইপের করা আছে, এখান থেকে দেখো আলো টালো আসছে। এই হোটেলটা তোমরা খুব সহজে পেয়ে যাবে। এটা হলো মেরিন ড্রাইভ রোডের সাইডে রেণুকা গলিতে এই হোটেলটা আছে। এখন তোমাদেরকে দেখাই আমরা যেই রুমটাতে আছি। আমরা আছি রুম নাম্বার 305-এ। তো ঢুকতেই দেখো একটা বড় কিং সাইজ বেড আছে। রুমে ঢুকতেই তোমরা ডান দিকে একটা জানালা দেখতে পাচ্ছ। এই রুমের একটাই জানালা আছে, তাও বারান্দার দিকে, মানে বাইরের কোনো আলো বাতাস তোমরা পাবে না এই রুমটাতে। তো যারা এমনি থাকতে চাও মানে থাকতে পারো। তো দুটো চেয়ার রাখা আছে, টিভি আছে, একটা ডাস্টবিন রাখা আছে, মিরর আছে একটা, আর বাথরুমটা স্পেসিয়াস। বাথরুমটাও তোমাদেরকে দেখাই, এটাও পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিন আছে, বালতি মগ দেওয়া আছে, যেরকম দেওয়া থাকে আর কি। তোমরা যারা অনেক দিনের ট্যুর করার জন্য এখানে আসবে পুরীতে, তো খুব সুন্দরভাবে তোমরা মানে এখানে থেকে 2-3 দিন থেকে কি 4 দিন থেকে তোমাদের ইচ্ছে ততদিন কি থাকবে, রান্না বান্না করে খেয়ে মানে মজাতে থাকতে পারবে। খুবই সামনে, এটা খুব দূরে না। আর কি বলবো, আর উপরে ছাদ আছে, সমুদ্র থেকে 5 মিনিট। এইটা হ্যাঁ, যারা 4-5 জন ফ্যামিলি মিলে আসবে তাদের জন্য একটা বড় কিচেন তোমাদের নিচে দেখালাম আমি। তো তোমরা এখানে রান্না বান্না করে বাজার টাজার করে, বাসনপত্র ফ্রি, প্রত্যেকটা রুমে কিচেন আছে। তো হ্যাঁ, গ্যাস ট্যাস নিতে হবে। কিন্তু একটা যদি দেখাতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু প্রত্যেকটা রুমেই এখন গেস্ট আছে, সেই জন্য দেখাতে পারছি না। আমি চেষ্টা করব তোমাদেরকে একটা রুম অন্তত দেখানোর জন্য, তাই তো, যদি সম্ভব হয়। না যেটা তো আমরা এখন আছি 3-4 ঘন্টার জন্য। এখন কটা বাজে? এখন 9টা বেজে গেছে মনে হয়। না, 9টা 35। ও, 9টা 35 হয়ে গেছে। আমাদের একটাই ট্রেন, তাই না? ছাদটাও ঘুরিয়ে দেখে দিই, চলো সব ছাদে। ফাঁকা রুম মনে হচ্ছে। এইটা ছাদ, মনে আছে ওনাদেরই ফ্যামিলি আছে। আপনাদেরই এখানে ফ্যামিলি আছে নাকি? আপনাদেরই ফ্যামিলির? ও আচ্ছা, হ্যাঁ তাদের ফ্যামিলি আছে এখানে। ছাদটা বাস সেইটাই। তো বন্ধুরা, আমরা ছাদটা ঘুরে দেখালাম তোমাদের, খুবই সুন্দর। মানে যাই হোক, তোমরা এখানে কাটাতে পারবে অনেকটা সময়, যারা কম বাজেটে আসতে চাও তাদের জন্য স্পেশালি। তো চলো আবার আমরা নিচে যাই, বেটু আছে একা। আমরাই ফার্স্ট টাইম এসেছি এখানে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলে, আমরাও জানি না এখন কিছু। তো এখন এই জন্য টাটা, যদি আমি পারি তোমাদেরকে শেয়ার করবো দেখানো। এটা হলো অফিস, তখন বাইরে থেকে। তো এইটা হচ্ছে একটা রুম, এখানে কিচেন আছে একটা ছোট, আর এটা বাথরুম ছোটোর মধ্যে। এই রুমটাতে গেস্টরা ছিল, তবুও চেষ্টা করলাম তাদেরকে বলে তোমাদেরকে দেখানোর জন্য, যাতে
তোমাদের একটু হলেও সুবিধা হয়। একটা পুচকে এই যে কোথা থেকে এসেছেন আপনারা? শান্তিপুর। ও আচ্ছা, আমরা মেদিনীপুরে ঘাটাল। দেবের এরিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা তোমাদেরকে দেখালাম একটা ছোটোখাটো একটা রুম, মানে আমরা যে রুমে আসছি এটা একটু বড়, কিন্তু তাতে কিচেন নেই। আর নিচের ওইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম, ছোটো ছোটো রুম আছে, ওতে কিচেন আছে। এবার ওই রুমটা একটু ছোটো আছে, বাকি রুম হয়তো মানে সাইজের এইদিক ওইদিক একটু আছে। তো তোমরা যারা আসবে তারা দেখে নিতেই পারো যদি রুম থাকে, খুবই ভালো। বাসনপত্র ফ্রিতে দিচ্ছে, মানে ওই টাকার মধ্যে, তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো ঠিক আছে বন্ধুরা, এখনের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিও আসবে আমাদের বন্দে ভারতের ভিডিও, তো দেখতে থাকো।